সবাই কেমন দরজার সামনে পাহারা দিচ্ছে সকাল সকাল। দেখো তো ওই তিনখানা ছানাপোনাদের আমি কি করি বলো। এদের জন্য আমি এই বাচ্চাটাকে কিছুতেই ছাড়তে পারি না। এই যে একে ছাড়লেই এরা এসে পুরো ঘিরে ধরছে। আর আমি মানে এতটাই মায়া মানে পড়ে গেছে এদের উপরে, মানে আমি এদেরকে সর বলেও মানে আমি তাড়াতে পারছি না। কি করব এবার, তোমরাই আমাকে উপায় বলে দাও। দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি তিনটে বাচ্চা সারা দিন এখানে ঘুরছে। এবার ওদেরকে কি মানে কোনো মানুষকে এদেরকে না খেতে দিয়ে থাকতে পারে বলো? ওই দেখো কেমন আবার হাই তুললো। রুটি খায়, বিস্কুট খায়, ভাত মাখিয়ে দিলে মানে মাছটা ছাড়িয়ে দিতে হয়, কাঁটা তো বাচ্চা মানুষ বোঝে না। দেখো এটা আবার দেখছি কিলে পুচকু, মানে মাছটা ছাড়িয়ে দিলে একটু মানে সুবিধা করে খায়, মানে ভালোভাবে খেতে পারে আর কি। কালকে একটু মেটে দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম জানো তো, মানে মাংসের যে মেটে হয় সেই মেটে তুলে আর ভাতের সাথে একদম মিশিয়ে মানে মেখে দিয়েছিলাম। দেখি তিনটে বাচ্চাই খেলো, পেট ভরে খেয়েছে। এই দেখো সারা বাড়িতে ঘুরছে। আমি কি করব মানে বুঝে উঠতে পারছি না। এবার বাচ্চাগুলো যেখানে মাও সেখানে থাকছে। এবার এই জন্য আমি এই বাচ্চাটাকে কিছুতেই ছাড়তে পারছি না। একে ছাড়লে কী হয় বলো তো, এ না মানে ছুটে ছুটে কখনো এদিকে ওদিকে মানে এদিক ওদিক পালায়। এবার কি করব, একেও আমি মানে ছাড়তে পারছি না আর এদেরকেও আমি তাড়াতে পারছি না। এখন মনে হচ্ছে রান্নাঘরেই ঢুকেছে জানো তো। ওই দেখো ওই দেখো, এই এই কিরে, লুকিয়ে বসে আছে ওখানে আরেকজন ওই গেটের কাছে। মানে আমি যে কি করি এদেরকে নিয়ে। এই দেখো মা এখানে শুলো, এই মায়ের কাছে সব কটা আসবে। এবার মাটা আবার হাই তুলছে। এই দেখো কি করি বলো দেখি আমি এদেরকে নিয়ে, মানে আমার পাগল হয়ে যাচ্ছি আমি। মায়া পড়ে গেছে, তাড়াতেও পারি না। এই দেখো এই দেখো এই দেখো কী করছে দেখো, সারা বাড়ি ময়। কি করবো এবার, খেতে না দিয়ে আমি থাকতেও পারি না। সমস্ত কিছু খেতে শিখেছে বাচ্চাগুলো, বিস্কুটও খায় বেশ সুন্দর করে কুটকুট করে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সাথে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার প্রত্যেকটা খারাপ সময় তোমরা এমনভাবে আমার পাশে থাকো। কিছু কিছু সময় এমন এমন পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, কিন্তু তখন আমাদের মনে হয় খুব একা লাগে মাঝে মধ্যে। কি করব বুঝে উঠতে পারি না। ঠিক সেই সময় আমি যখন সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করি, যতক্ষণ আমি বলি না তোমরা বলতে থাকো কি হয়েছে বলো দিদি, কি হয়েছে বলো বোন। তো যখন আমি সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করি তখন তোমরা এমনভাবেই কিছু কিছু কথা লেখো, সেই লেখার মাধ্যমেই বুঝিয়ে দাও যে তোমরা আমার সাথে আছো। আর সত্যি কথা বলতে ওই কমেন্টগুলো পড়ে না আমি মনে অনেকটা সাহস পাই জানো তো। নিজের পরিবারের মতো যেভাবে তোমরা আমার উপরে এসে ঝাঁপিয়ে পড়ো, এটা করো মাম, এটা করো, এটা একদম করবে না, এটা ঠিক করেছো, এই কথাগুলো বলো, তখন মনে হয় না আমি হেরে যাব না। এই তো আমার পুরো পরিবারটাই আমার সাথে আছে। এই তো কিছুদিন আগেই 50,000 পরিবার ছাড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বিশ্বাস করো। কিন্তু মনে কোথাও একটা যেন স্বপ্ন ছিল নিজের একটা নতুন পরিচয় তৈরি করা। সব কিছু ছেড়ে শূন্য থেকে শুরু করেছিলাম। এই দেখো কিছুদিন আগেই আমার পরিবার 500 পূর্ণ হয়েছে। আর সেখানে তোমরা এত খুশি হয়েছ, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে এই জিতটা আমার একার নয়, আমাদের। তোমরা ছাড়া আমি কখনোই সম্পূর্ণ নয়, কারণ আমার এই জার্নিটা তোমাদের ছাড়া কখনোই পূর্ণ হতে পারে না। কেউ তো আর নিজের ভিডিও নিজে বসে বসে দেখে না একা একা। তোমরা দেখতে ভালোবাসো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে পছন্দ করো, আমার ভিডিও পছন্দ করো। সেই কারণেই আমিও ভিডিও বানানোর উৎসাহ পাই তোমাদের জন্য। তো তোমাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমি যেই কথাগুলো তোমাদেরকে বলি মনে যেটা আসে সেটাই বলি, কোনো রকম স্ক্রিপ্ট লিখে আমি কথা বলি না। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে গুছিয়ে নিও। একদম আবার সেই মানে নতুনের মতন হাওয়া হচ্ছে ফ্যানটা, একটুও হাওয়া হচ্ছিল না। তাও যতটা পেরেছি করেছি। এটা ঠিকঠাকভাবে আটকেছে কিনা জানি না, এই দিকটা একটু মানে বেরিয়ে আছে মনে হয়। যতটা পেরেছি চেষ্টা করেছি, মনে তো হচ্ছে ঠিকঠাক আছে। দেখা যাক। নতুনের মতো হয়ে গেছে ফ্যানটা। এই ছোট ফ্যানটা কিছুদিন আগে করেছি, আবার এটা এরকম হয়ে গেছে। এটাকে আবার একদিন ধরতে হবে। এই দুটোই হচ্ছে মানে
গরমের সঙ্গী আমার। বেশ ভালো পরিষ্কার হয়েছে ফোনটা, দেখো পুরো নতুন একদম। টিস্যুটা দিয়ে মুছে দিয়েছি, একদম প্লেটগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এইটাকে কি বলে, স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এটাকে। এটা বেশি ধুলো হয়েছিল বাইরে মানে বাইরের দিকে যে হতো সেজন্য বেশি ধুলো হয়েছিল, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিকেলের আকাশটা দেখতে কি ভারী মিষ্টি লাগছে, তাই না? এখন বাজতে যায় প্রায় সন্ধ্যে 6টা মতো বাজতে যায়। তো মা এসেছিল, এই কিছুক্ষণ আগেই এসেছে মা। তো আমি ছাদে বসে আছি দেখে মা সোজা ছাদে চলে এসেছে, বললো আমিও একটু বসি। তো অনেক দিন পর মা আসলো, একটু কথা বলছিলাম। আজকে সকালবেলা সেরকম আর কাজ করিনি, মুড ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবি কোনো কাজ করতেই ভালো লাগে না। শুধু ওই স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করেছিলাম, অনেকটা ধুলো জমেছিল। আর এত গরম পড়েছে তো ঠিকঠাকভাবে হাওয়া হচ্ছে না, তো ভাবলাম ফ্যানটা একটু পরিষ্কার করে। তারপর স্নান করেছিলাম। আর আজকে দুপুরবেলা আমি ঘুমোইনি, ঘুম আসছিল না। আর আজকে দুপুরবেলা আমি পুজোও দিইনি, কারণ ঠাকুরের ওপর একটু অভিমান হয়েছিল যে আমি তো সবার ভালোই করতে চাই, আমার সাথে খারাপটাই কেন। আর আমার মাকে আমি সবটা বলি না, এখানে রান্না বান্না নিয়ে গল্প হচ্ছিল, কারণ মায়েরও তো বয়স হয়েছে, মাকে আর চিন্তায় ফেলতে চাই না। চা নিয়ে এক্ষুনি দুধ নিয়ে একটা ঘটনা ঘটছিল। আমি মার জন্য চা করতে গেছিলাম, এটা দুধ, মার জন্য আনন্দ করে চা করতে গেছিলাম, যে অনেক দিন আসে না, একটু চা করি। চা করতে বসে এই দেখো, আমি ভেবেছি এটা চা পাতার কৌটো, আসলে আমরা তো চা খাই না, এবার আনা হয় না। আমি ভেবেছি এটা চা পাতার কৌটো। তারপরে ভালো করে ঢাকনাটা খুলে দেখো, কাছ থেকে দেখো, ঢাকনাটা খুলে দেখি নিম পাতা ভাজার গন্ধ বেরোচ্ছে। ভাগ্যিস আমি দুধের মধ্যে দিয়ে দিইনি। এবার দোকান এখান থেকে অনেকটা দূর, তো বললাম যাই, মা বলে দরকার নেই থাক। তো জোর করে বললাম এক গ্লাস দুধ অন্তত খাও, তো এই দিয়েছি। এখন আসে না তো, সময় পায় না, অনেক দিন পর এসছে, তো ভাবলাম একটু চা করে খাওয়াবো, চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খাও, আর কি করবে। ভাবলাম একটু চা করে দেবো, মিষ্টি লাগছে, খুব ভালো হয়েছে। ভাবলাম একটু চা করে দেবো, দিতে পারলাম না, মা বলে পরে করিস। তো মা বাড়িতে গেল, বেশিক্ষণ বসেনি, কিছুক্ষণ ছিল, তারপর বাড়িতে গেল। মাকে আবার রান্না করতে হবে রাতের জন্য, সেই জন্য তাড়াতাড়ি চলে গেল। তো আমি ভাবলাম একটু ঘরদোর গুছাই, সারাদিন যেহেতু সেভাবে কাজকর্ম করিনি। আর সারাদিন চুল আঁচড়াইনি আজকে, জানো। আর চুলটা ছোট হওয়ার পর থেকে না একদমই চুলে হাত দিচ্ছি না, মানে চুলটা যখন বড় ছিল তবুও একটা ছিল যে না চুলে জট পড়ে যাবে, এখন তো সেই চিন্তাটা নেই। গরমে খুব শান্তি পেয়েছি চুলটা ছোট করার পরে। তবে মাঝে মধ্যে না সেই বড় চুলটার জন্য খুব মায়া হয়, জানো তো। জানি না আর ওই রকম চুলটা আমি ফিরে পাবো কিনা। তবে ঠিকই আছে, মাঝে মাঝে একটু পরিবর্তনও জরুরি, তাই না? তবে শুধু বাইরে থেকে পরিবর্তন হলে হবে না, একদম ভেতর থেকে পরিবর্তন করতে হবে নিজেকে, যেটা আমার এখনও অনেকটা বাকি আছে। আমার একটা কি দোষ জানো তো, আসলে ছোটোবেলা থেকে নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারিনি। তো এখন কি হয়, মানে যবে থেকে বড় হয়েছি, তো তখন থেকে আমার কি হয়, আমি নিজের ইচ্ছা মতো চলি, নিজের যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি, কারুর কথা শুনি না, কারুর বারণ শুনি না, বাধা শুনি না, মানে আমি কোনোটাই কিছুই শুনি না কারুর কথা। এতে দুটো জিনিস হয়, একটা ভালো আর একটা খারাপ। ভালো যেটা হয় সেটা আমাকে আমার কোনো কাজে কেউ বাধা দিতে পারে না, আমি শুনি না। আর খারাপ যেটা হয়, আমি আমি কারুর বাধা মানি না বলে আমার ক্ষতি হয়। মানে ধরো আমি কোনো কারুর কথা শুনলাম না, সেই কাজটা জোর করে করলাম, শেষে আমাকে পস্তাতে হয় সেই কাজটার জন্য। তো এই আর কি, যদি আমি কারুর কথা শুনতাম আজকে আমাকে এই পস্তাতে হতো না। এই যে তোমরা সবাই বলছো, অনেকেই বলছো, আমার বন্ধুবান্ধব যারা আছে, দিদিরা আছে, অনেকে ফোন করেও আমাকে বলছে কেন এই কাজটা করলি। আমি জানি তারা আমাকে ভালোবাসে বলেই তারা বারণ করছে। আমার দিদি আছে, সেও আমাকে অনেক আগেই বারণ করেছিল, দেখ মাম সব কিছু ভেবে চিন্তেই কিন্তু কর। এখন আমার মনে হচ্ছে আমি তখন যদি দিদির কথা শুনতাম আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। আর কিছু কিছু কালো মনের মানুষ,
কমেন্ট করে যাচ্ছে অনবরত কিছু না কিছু আমাকে নিয়ে। তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছিলো, এই যাচ্ছিলো সেই যাচ্ছিলো। আসলে তোমাকে যদি কেউ বলতো, পাশ থেকে যদি পিন মেরে মেরে কথা বলতো, তুমি সহ্য করতে পারতে না। আসলে অন্যকে অনেক কিছু কথা বলা যায়। গলার আওয়াজটা কেন বলো তো আমার বেশি শোনা গেছে, কারণ আমি সৎ, সেই জন্য। আর ফোনটা আমার হাতে ছিল যেহেতু, তো আমি কথা বলছিলাম, আমার গলার আওয়াজটা খুব ভালো শোনা যায়। আমাকে অত জোরে চেঁচিয়ে কথা না বললেও আমার গলার আওয়াজটা খুব জোরে শোনা যায়। ভগবানকে তার জন্য আমি অনেক ধন্যবাদ দিই। আমার গলার আওয়াজ নিয়ে অনেকেরই সমস্যা, সেটা আমার চেনা পরিচিত অচেনা মানুষ। তো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার গলার আওয়াজ আমার কাছে অনেক সুন্দর, অনেক ভালো। আর ভগবানকে ধন্যবাদ, আমার গলার আওয়াজটা যে উনি আমাকে দিয়েছেন, আমি যে কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি, এটার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আর ছোটোবেলা থেকে তো ওই পাপা কি পারি হয়ে থাকিনি কখনো। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছে, স্কুল থেকে শুরু করে, ছোটোবেলা থেকে খেলার জীবন থেকে শুরু করে সব কিছু। তো সেই কারণেই গলার আওয়াজটা এতটা বেরোয়, কারণ আমি ওই লোকের ভরসায় থাকতে পারবো না কে কখন আমার হয়ে কি বলবে। আমি আমার হয়ে বলবো নিজে, কারণ আমি দোষী নয়, আমি সৎ। আমি কারুর খারাপ করিনি, বরং আরও ভালো করেছি। যেই ভালোগুলো হয়তো আমি চোখে দেখাইনি, কাউকে দেখাতেও চাই না। ভগবান জানলেই হবে যে আমি কখনো কারুর ক্ষতি চাই না, ক্ষতি করিও না। এটা হচ্ছে একটা কথা, সেই জন্যই গলার আওয়াজটা শোনা গেছে। আর আমার মাকে নিয়ে সত্যিই গর্ব হয়। এত আমার এত দিন আমরা এত বড় হয়ে গেছি সবাই, সবকটা ভাই বোন। তো একদিনও আমি দেখিনি আমার মায়ের সাথে কারুর কোথাও ঝামেলা হচ্ছে, কিছু হচ্ছে। আমার মাও অনেক বছর ভাড়া বাড়িতে থেকে, কিন্তু আমার মা যেচে বন্ধু পাতাতে যায়নি কখনো। এইটা হচ্ছে আমার মার একটা অনেক বড় গুণ। কারোর সাথে মেশে না, নিজের মতো থাকে। সেই কারণে মায়ের সাথে কখনোই আজ পর্যন্ত কারুর ঝামেলা করতে যেতে হয়নি আমাদেরকে, যেটা আমি আমার ক্ষেত্রে আমার মায়ের প্রচুর ধৈর্য, যেটা আমার নেই, কখনো জীবনে আমার আসবে কিনা আমি জানিও না। আমার মা সবসময় একটাই কথা বলে, ধৈর্য ধর, ফল পাবি। এই কথাটাই ছোট থেকেই আমি শুনে আসছি। আর আমার মা সবসময় বলে, যে যার কর্ম করবে সে তার ফল পাবে। তুই তোর মতো ভালো কাজ করে যাবি, কখনো কারুর ক্ষতি চাইবি না, ক্ষতি করবি না, দেখবি তোর ভালো হবে। মা সবসময় এটাই বলে যায়। আমার মা সত্যি কথা বলতে ফোনের মধ্যে ওকে নিয়ে কখনো কারুর কথা বলে না। আমি জানি না কিছু মানুষ কি করে অন্যর মেয়েকে ধরে টানতে পারে, বা ফোনের মধ্যে কিছু বলতে পারে, বা বুদ্ধি দিয়ে এক জায়গা থেকে মেয়ের নিজের বাড়ি থেকে তাকে ভাড়া বাড়িতে পাঠাতে পারে, শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে পাঠাতে পারে, বলে তাকে। আমি জানি না, আমার এটা জানা নেই। তবে দেখছি এখনও অনেক কিছু জীবনে দেখার আছে, শেখার আছে। যাই হোক, তো সকাল থেকে বিছানা গোছাইনি, বিছানাটা এখন গোছালাম। কিছু জামা কাপড় জড়ো হয়ে পড়েছিল, দেখতে ভালো লাগছিল না, সেগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখলাম। তো জয় আসার আগেই এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে একটু কাঁকরোল ভাজা করব। এই প্রথম গরমে কাঁকরোল নিয়ে এসেছে জয়। আমি বলেছিলাম আনতে, কাঁকরোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য জয় আসার আগেই ভাবলাম কাঁকরোলটা যখন আছে একটু ভাজা চাপিয়ে দিই। আজকে ভাবছিলাম সমস্ত সবজি যখন বাড়িতেই আছে তাহলে রান্নাটা আগে করে নেবো, অতটা রাত করব না, সেই জন্যই আর কি ভাজাটা আগে করে নিলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা, দেখবে যারা খুব শান্ত, নিজের মতো থাকতে ভালোবাসে, তারা কিন্তু আগে থেকে কারুর পিছনে লাগা, কাউকে খোঁচা মারা এগুলো কিন্তু করে না। কিন্তু যখন তাদের সাথে কেউ এরকম করে, তাদের পিছনে লাগে যেচে, তখন কিন্তু তারা একটা সময় পর্যন্ত ধৈর্য রাখতে পারে নিজের মধ্যে, তারপর কিন্তু সে আর সেই ধৈর্যটা রাখতে পারে না। আমার সাথে আমি যখন দেখবো আমার সাথে খারাপ কিছু হচ্ছে, উল্টোপাল্টা কিছু হচ্ছে, আমি খারাপ কিছু না করার পরেও, তাহলে তো আমি রুখে দাঁড়াবোই নিজের জন্য, তাই না? তো এদিকে রান্না করতে করতে দেখি জয় চলে এসেছে। এখানে একটুখানি চিনি, নুন আর ওই গন্ধরাজ লেবু দিয়ে একটা শরবত বানিয়ে দিলাম। আমি আবার নুন লেবু দিয়ে শরবতটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু জয় আবার চিনি দিয়ে খেতে ভালোবাসে, তো ওটা ওকে করে দিলাম। আর জিজ্ঞাসা করছিলাম যে কিছু খাবে কি না। অন্যান্য দিন তো খায়, মুড়ি মাখা বা ম্যাগি কিছু খায়, তো আজকে বললো গরম পড়েছে, কিছু খাবো না। তো সেই জন্য বাড়িতে শশা ছিল কিছু, তো ওই শশাটাই খেলো।
আর এদিকে দেখো, তোমাদেরকে বললাম না বাড়িতে সব সবজি আছে, রান্না করে ফেলবো তাড়াতাড়ি। আমি সবজি সব রেডিও করে নিয়েছিলাম। এই দেখো, কচু আলুর মানে গাটি কচু আলুর তরকারি করবো বলে দমের মতো, আর সাথে কাঁকরোল ভাজা। কিন্তু জয় দেখি মাছ নিয়ে চলে এসেছে। আমিও ওকে জানাইনি যে রান্নাটা করছি, ভাবলাম করে রাখি, সুবিধা হবে, এসে একটু গল্প করতে পারবো, মানে আসলে আর কি। কিন্তু কি আর করা যাবে, সবজিগুলো ওই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে আর রেখে দেবো। ওটা সকালবেলা রান্না করব, এখন আর করব না ওটা। আর সেদ্ধ করে না রাখলে না নষ্ট হয়ে যাবে কচু আলুটা। ওই জন্য সামান্য একটু হলুদ ফেলে সেদ্ধ করে নেবো। আর এদিকে চাপিয়ে দিয়েছি দেখো মাছের ঝোল। আজকের জন্য এটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। টাটা।